আজ চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের নবান্ন অভিযান। নবান্ন ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার কড়াকড়ি। হাওড়া ময়দান এলাকায় একাধিক ব্যারিকেড দেওয়া হয়েছে। নবান্ন সংলগ্ন এলাকায় গাড়িতে চেকিং করছে পুলিশ। আই কার্ড চেক করা হচ্ছে নবান্ন সংলগ্ন এলাকায়, যাতে সেখানে ঢোকার আগে অনুমতি নেওয়া হয়। আজ চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের নবান্ন অভিযান, এবং তাই জন্য একেবারে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে নবান্ন এবং নবান্ন সংলগ্ন এলাকাতে। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, নিরাপত্তার ব্যবস্থাটা ঠিক কতটা সুরক্ষিত করা হয়েছে? একেবারে নিরাপত্তার বেষ্টনীতে ইতিমধ্যেই কিন্তু চাকরিহারা আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে হাওড়া পুরসভার সামনে যে গেট, অর্থাৎ বঙ্কিম সেতুর ঠিক নিচের অংশে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। মিছিল সেখানে আটকে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের তরফ থেকে সেখানে স্লোগান শাউটিং করা হচ্ছে, এমনকি মাইকে সেখানে বক্তব্য রাখা হবে, সেখানে ছোট সভা করা হবে। তবে পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা যেমন গোটা হাওড়া ময়দান চত্বর, ঠিক সেরকম ভাবে নবান্ন চত্বর, শিবপুর, কাজীপাড়া বিভিন্ন জায়গায় ব্যারিকেড ও বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল। আন্দোলনকারীরা কিন্তু মেট্রো হাওড়া ময়দান মেট্রো ট্রেন সেখান থেকে মিছিল শুরু করে হাওড়া ময়দান হয়ে চার্চ রোড হয়ে হাওড়া পুরসভার সামনে এসে এই মিছিলকে আটকে দেওয়া হয়। তবে কখনোই ব্যারিকেড ভাঙা বা ব্যারিকেড টপকে চলে যাওয়া সেরকম পরিস্থিতি কিন্তু চাকরি বা আন্দোলনকারীরা তৈরি করেনি। পুলিশের তরফ থেকে শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন জানানো হয়েছিল। চাকরি প্রার্থীদের তরফ থেকে তারাও কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছে। এখন এই বঙ্কিম ব্রিজের নিচে তারা অবস্থান করছে। সেখান থেকে পুলিশের কাছে তারা আবেদন রাখবেন যে তাদের একটি প্রতিনিধি দল তাদেরকে যেন নিয়ে যাওয়া হয় নবান্নে, সেখানেই তারা তাদের ডেপুটেশন জমা দেবে। প্রিয়াঙ্কা, বেশ। দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আজ চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নবান্ন অভিযান, যেখানে নবান্ন এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। হাওড়া ময়দান এলাকা, সেখানে একাধিক ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বিভিন্ন গাড়িতে চেকিং করছে পুলিশ। শুধু সেখানেই শেষ নয়, আই কার্ড চেক করে নবান্ন সংলগ্ন এলাকায় ঢোকার অনুমতি নিতে হচ্ছে। গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে নিরাপত্তার কড়াকড়ি নবান্ন সংলগ্ন এলাকায়। নবান্ন সংলগ্ন রাস্তাগুলিতে করা হচ্ছে চেকিং। এই মুহূর্তে স্লোগানিং চলছে। মিছিল ঠিক কোন জায়গায় রয়েছে, অবস্থান কোথায়, জানাবে প্রতিনিধি দেবাশিস আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, মেট্রো চ্যানেল থেকে যে মিছিল শুরু হয়েছিল, প্রথমে মনে করা হয়েছিল এমজি রোড হয়ে সেই মিছিল সেখানে নিয়ে আসা হবে। তবে যেখানে ব্যারিকেড করা হয়েছে সেই রাস্তা মাত্র 500 মিটার। তখন আন্দোলনকারীরা দাবি করে যে তাদেরকে মিছিল করতে দিতে হবে তাদের রুটে, অর্থাৎ হাওড়া ময়দান মেট্রো চ্যানেল থেকে শুরু করে চার্চ রোড হয়ে রেল হাসপাতাল হয়ে একেবারে সেই মিছিল এসে হাওড়া পুরসভার সামনে যে বিশাল ব্যারিকেড, একেবারে 30 স্তরীয় ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেডের মধ্যে তাদেরকে সেখানে প্রবেশ করানো হয় এবং সেই মিছিল এই মুহূর্তে এখানেই আটকে দেওয়া হয়েছে। এখানে জলকামানের ব্যবস্থা রয়েছে একাধিক পুলিশ কর্মী, র্যাব, কমব্যাট ফোর্স। তবে অবশ্যই কখনোই পুলিশকেও কোনো শক্তি ব্যয় করতে হয়নি। আন্দোলনকারীরা তারাও কিন্তু এই মুহূর্তে শান্তিপূর্ণ আন্দোলন তারা অবস্থান করছেন। পুলিশের আবেদন মেনেই তারা কিন্তু যেখানে আটকানো হয়েছে মিছিল সেখানেই তারা অবস্থান করছেন। তাদের দাবি সেখান থেকে তাদের একটি প্রতিনিধি দলকে নবান্নে নিয়ে যেতে হবে। নবান্নে তারা আধিকারিকদের ডেপুটেশন দেবে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে নবান্ন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যে এখানে প্রতিনিধি তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে। যতক্ষণ না এই প্রতিনিধি দল নবান্নে যাবেন বা নবান্ন থেকে তারা ফিরবে, ততক্ষণ এই অঞ্চলে অর্থাৎ হাওড়া পুরসভার গেটের সামনে সেখানে কিন্তু এই আন্দোলন সভা চলবে। প্রিয়াঙ্কা, দেবাশিস, চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান চলছে এবং সেই দিকেই আমরা নজর রেখেছি।